সুরের ভুবনে রত্না দাসের কৃষ্টি সাংস্কৃতিক সংগঠনের মিলন উৎসব তরুণ বিশ্বাস কলকাতা সংস্কৃতি হল মানুষের জীবন যাপন প্রণালী বিশ্বাস মূল্যবোধ আচার-আচরণ এবং চর্চার একটি সামগ্রিক রূপ সহজ কথায় আমরা যা কিভাবে কথা বলি কি করি কি খাই সবকিছুই সংস্কৃতির অংশ অন্যদিকে সাংস্কৃতিক শব্দটি সংস্কৃতি সংশ্লিষ্ট বিষয়গুলোকে নির্দেশ করে জগতের এক অনন্য প্রতিষ্ঠান কৃষ্টি ঐতিহ্য ও সাংস্কৃতিক প্রেমিকদের বিভিন্ন ধরনের গানের আসর শিল্পী রত্না দাস স্বপ্নে গাঁথা একঝাঁক সঙ্গীত তারকাদের নিয়ে বিগত কয়েক বছর আগে এই সংগঠনের শুভ সূচনা করেন যতই দিন যায় কথা গান ও নৃত্যের তালে তাল মিলিয়ে চলতে থাকে মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা বরাবরের মতো এবারও কলকাতার প্রাণকেন্দ্র সেন্ট্রাল বিপ্লবী নলিনী গুহ সভাঘরে ৪ জুলাই শনিবার ২০২৬ সুচারুভাবে সঞ্চালনায় দর্শক ও ভক্তদের মন মাতানো সুর ছন্দে সুভাষিত হয়েছে সঙ্গীতের সুর মানুষের জীবনকে উদ্ভাসিত করে প্রাণোচ্ছল ভাবনায় মোহিত করে আমার ও পরাণে যা চায় তুমি কি তা গো এইভাবেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন মঞ্চে আন্তরিকভাবে আহ্বান করছি ওনাকে মঞ্চে ওনার লড়াইয়ে খোকা মাকে রক্ষা করে ডাকাত দলের হাত থেকে মা বলে ভাগ্যে এক মিনিট দাঁড়ান আমি নামগুলো একটু বলে দিই রীতা বসু অন্তরা দত্ত ঝুমুর মুখার্জি সেভাবেই আমরা থাকবো আপনার সাথে আপনার পাশে জোরে হাততালি দিন একদিন মানুষ এই ধরাতলে পেয়েছিল
সহযোগিতা অনামিকা বিশ্বাস। এবার আপনাকে সম্মাননা দিতে পেরে আমরা মুগ্ধ হব। দাঁড়ান, দুটো আমার হাতে। বন্ধনী পূর্ণ হয়ে উঠবে আজকের এই আমাদের নৃত্য পরিবেশন, ঠিক কি না বলুন? আসুন আমরা সেই আনন্দকে সাথে নিয়ে এগিয়ে যাই আমাদের আজকের নৃত্য পরিবেশনায়। আমরা চলে যাই, শিল্পীকে আমরা ডেকে নেব। আছে আমাদের অনেক অতিথি শিল্পী, তারাও একে একে এসে উপস্থিত হবে। তাদেরও আমরা অভ্যর্থনা জানাবো, তাদের আমরা সম্মান জ্ঞাপন করব। তবে তার আগেই আমরা অনুষ্ঠান শুরু করে দিচ্ছি, কেননা তারা উপস্থিত সকল দর্শকদেরকে তোমাকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা। চলে এসো। বড় ওটা। এদিকে তাকাও। পরম প্রেমময় ঈশ্বরের চরণে করতে হবে আত্মনিবেদন। এই কঠিন কাজে যদি তিনি পিছিয়ে পড়েন, এই সেই মুহূর্ত রাত্রি আমাদের তুষার খাতি দাদাকে শাহরুখ এবং মিষ্টি দিয়ে সম্মাননা জ্ঞাপন করছি। আমরা সত্যি
সুভাষচন্দ্র ঘোষ ও রাজেশ দাস দাদাকেও মেমেন্টো দিয়ে সকলকে প্রেমবন্দি করে রাখছে আমাদের আরেক শিল্পী বন্ধু। এই মুহূর্তগুলোকে রত্না দাস তার আমন্ত্রণে আমি এসে ভীষণ খুশি। মিষ্টির সকল সদস্যকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানালাম।
যিনি সঞ্চালনা করছে যিনি আমাদের সাংবাদিক বন্ধু এসছেন, তাকে সবাইকে আমার গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার নিবেদন শুরু করছি। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং এই কৃষ্টি গ্রুপের কর্ণধার শ্রীমতী রত্না দাস, যার জন্যে আমি এখানে পা রাখার সুযোগ পেয়েছি, তার জন্যে ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সামান্যতম উপস্থাপনা আমি শুরু করছি। আমাদের পৃথিবীতে কোনো কিছুই আসলে একা একা সম্পূর্ণ করা যায় না, কিন্তু দিন যেমন রাত ছাড়া অসম্পূর্ণ, তেমনি পৃথিবীতে একা কোনো কিছুর আনন্দ চট করে পাওয়া যায় না। আমরা তো সবাই জানি এক হাতে কখনো তালি বাজে না। এই মঞ্চে আজ পায়ের তাল, ঘুঙুরের শব্দ আর হাতের তালি নৃত্যগুলো যখন এক হাতের সঙ্গে মিলবে, এটা এক হাতের আশ্চর্য চেষ্টা। কিন্তু এই নাচ তখনই পুরোপুরি সুন্দর এবং সার্থক হয়ে উঠবে যখন আপনাদের দুই হাতের মেলবন্ধন একসাথে আনন্দ করে থাকবে। তো ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে, হয়তো কোনো ধরিত্রী মাতার ইচ্ছার ফসল এই ধরাতল। বিবর্তনের ধারা বয়ে চলে, মানব জীবনও এগিয়ে চলে গহতা নদী। সেদিনে সে শিশু হয়ে ওঠে বীর পুরুষ। মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। ঘুরিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছে জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এই তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে দড়ি পার। তিমিরে রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খুশি আছে অভিমান।
প্রত্যেকে আসেন এবং মুগ্ধ হয়ে শোনেন, প্রত্যেককে উৎসাহিত করেন। এটাই আমাদের প্রাপ্তি আমরা মনে করি গ্রুপের। সকল শিল্পীদের এখান থেকে কি শুভেচ্ছা বার্তা দেবেন? শুভেচ্ছা বার্তা এটাই দেব যে আগামী দিনেও যেন আমরা এইভাবেই সমষ্টিগতভাবে পথ চলতে পারি, সবাইকে নিয়ে আনন্দে সুন্দরভাবে সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারি। বর্তমান সরকারের কাছে তোমাদের কিছু আবেদন রয়েছে? হ্যাঁ, আবেদন একটাই যে আমাদের যেন এই যে শিল্পীরা যারা অনেকে ঘরে থাকেন, তারা আনন্দ সহকারে এইসব অনুষ্ঠানে তারা গান গাইতে আসেন, নাচ করতে আসেন, তাদের প্রতিভা তুলে ধরেন, তাদের যেন তাদের পাশে যেন সরকার সবসময় থাকেন, আমাদের যেন সহযোগিতা করেন, এটাই আবদার। আগামী দিনের আমাদের দুজনের একটা পরিকল্পনা আছে, সেটা যখন সম্পন্ন হবে তখনই আমরা বলবো, তার আগে বলবো না। এখান থেকে সকল শিল্পীদের কি শুভেচ্ছা বার্তা দেবে? তারা আমাদের সঙ্গে সহযোগিতা করুক, আমরা যেন তাদের সহযোগিতার দ্বারা এই রত্নার যে ছন্দে আনন্দে ও কৃষ্টি দুটো যে গ্রুপ আছে, সেই দুটো গ্রুপকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমার নাম? অনামিকা বিশ্বাস।